আসসালামু আলাইকুম। অবশেষে দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, দুর্দান্ত সার্কুলারে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, দেখতেই পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে 4 ডিসেম্বর 2024। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার। এখানে কিন্তু আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন না, আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো প্রিয় বন্ধুরা, নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন ব্যক্তিগত সহকারী না হবে একজন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারাও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ তারা গ্রহণ করবে না। অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 60 টেবিলের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ গতি থাকতে হবে। এর সাথে সাথে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 23 শব্দ এবং বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে। প্রিয় বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর নামে একজন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,790 টাকা পর্যন্ত। যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি সহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে একটি হবে 13 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,790 টাকা পর্যন্ত। যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে দ্বিতীয় বিভাগ পেয়ে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ গতি থাকতে হবে। এরপরে হিসাব সহকারী হবে 8 জন, বেতন স্কেল দেখতেই পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, এখন আসি দেখতেই পাচ্ছি নিচে দিকে আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, তাদের এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই প্রসেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 10/12/2024 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/12/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ আপনাদেরকে 223 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।